বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তে আপনাদেরকে প্রথমে অবগত করছি, আপনারা প্রত্যেকে জানেন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে নোটিশ জারি করা হয়েছে, আজকেও নোটিশ জারি করা হয়েছে। এই নিয়ে আমরা ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ইতিমধ্যে বিহারে যে এসআইআর কাজ সেটা কিন্তু ইতিমধ্যে চলছে, কত সংখ্যক মানুষের হলো কত সংখ্যক হয়নি, কারা ইতিমধ্যে ভারতের নাগরিক হিসেবে স্বীকৃতি পাবেন এই বিষয়ে স্পষ্ট জানানো হয়েছে। পাশাপাশি আজকের যে বিষয়টি আপনাদেরকে জানাতে চলেছে সেটা আপনারা অনস্ক্রিন দেখেই বুঝতে পাচ্ছেন যে কমিশনের প্রস্তুতি সাঙ্গ অগস্ট থেকেই পশ্চিমবঙ্গে শুরু হতে পারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা। তাহলে আপনার ক্ষেত্রে কি কি কাগজ রেডি রাখতে লাগবে এই নিয়ে যদিও আমি একটি ডেডিকেটেড লম্বা ভিডিও বানিয়েছি 27 মিনিটের, তো আপনারা সেই ভিডিওটি যদি দেখেন স্পষ্ট বার্তা পাবেন। তো সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্স, আই বাটন, এছাড়াও ভিডিও শেষে চলে আসবে, সেখান থেকে আপনারা কালেক্ট করে দেখতে পাবেন। তবে এখানেও আমি ডেডিকেটেডভাবে জানানোর চেষ্টা করব খুব শর্ট প্রসেসে, যাতে করে আপনারা কয়েক মিনিটের মাধ্যম দিয়ে আপনারা জানতে পারেন আপনার কি কি কাগজের প্রয়োজন পড়বে, আপনার বয়স কত চলছে, তো এ টু জেড বিস্তারিত কিন্তু আপনারা জানতে পারবেন। প্রথমে আমরা আর্টিকেলটি পড়ে নিচ্ছি। এই আর্টিকেলের মধ্যে কি বলা হয়েছে, বিহারে ভোটার তালিকা সংশোধন শুরু হওয়ার পরেও এবার নির্বাচন কমিশনের নজরে পশ্চিমবঙ্গ। কমিশনের একটি সূত্র জানাচ্ছে আগামী মাসের মধ্যে রাজ্য ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা, মানে হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর যেটাকে শর্ট ফর্মে বলা হয়, এর কাজ শুরু হওয়ার সম্ভাবনা। এ সংক্রান্ত প্রস্তুতি ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে। তো মূলত বুঝতে পারলেন ইতিমধ্যেই কিন্তু আমার কাছে এ পর্যন্ত যা রিপোর্ট এসেছে যে বিহারে প্রায় কিন্তু 90%-এর কাছাকাছি এসআইআর কাজ সম্পূর্ণ হয়েছে। বাকিরা হয়তো অনেকেই মারা গেছেন, অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্রে আছেন। তো এই বিষয়টি কিন্তু ইতিমধ্যে বলা হয়েছে। পাশাপাশি আগামী কত তারিখে তাদের ফাইনাল কারা কারা ভারতের নাগরিক হিসেবে নাগরিকত্ব পাচ্ছেন বা স্বীকৃতি পাচ্ছেন, কাদের ফাইনাল লিস্টে নাম উঠলো, অর্থাৎ ঝাড়াই বাছাই ডকুমেন্টের উপর ভিত্তি করে তাদেরকে করা হবে, এই নিয়ে লিস্ট প্রকাশ করবে। আমি খুব শীঘ্রই এই নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসব। যদি আপনি ভোটার ভেরিফিকেশন নিয়ে সিরিয়াস হয়ে আসেন তাহলে আজকের ভিডিওটা একটু আপনারা স্কিপ করবেন না। দেখুন এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের শেষবার 2002 সালের 1 জানুয়ারি ভোটার তালিকার এসআইআর হয়েছিল। 23 বছর পরে আবার চলতি বছরের আগস্ট থেকে তা হতে চলেছে বলে কমিশনের ওই সূত্র জানাচ্ছে। অর্থাৎ আগামী অগস্ট মাস আর হাতে মাত্র কয়েকটা দিন রয়েছে, তারপরে আমাদের রাজ্যে কিন্তু এসআইআর হতে চলেছে। বিহারে ইতিমধ্যে কিন্তু প্রায় 90%, আবারও বলছি, ইতিমধ্যে এসআইআর হয়ে গিয়েছে। অর্থাৎ আমাদের রাজ্যে এবারে কিন্তু পালা। ভোটার তালিকা সংশোধনের বিষয়ে নয়া পদ্ধতি পালনের জন্য প্রতিটি রাজ্যকে ইতিমধ্যে নির্দেশিকাও পাঠানো হয়েছে কমিশনের তরফে। কমিশন সূত্রে খবর, বিহারের মতো ভোটার তালিকায় নাম নথিভুক্ত বা নথি যাচাইয়ের ক্ষেত্রে একই পদ্ধতি মানা হবে বাংলাতেও। তো মূলত বুঝতে পারলেন বিহারে যে যে ব্যাপারগুলো দেখা হয়েছে, যে যে নিয়ম মানা হয়েছে, আমাদের রাজ্যে কিন্তু ঠিক একই নিয়ম মানা হবে। প্রসঙ্গত আগামী বছরে এপ্রিল থেকে মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হওয়ার কথা আছে। তো মূলত তার আগেই এবারে ভোটার ঝাড়াই বাছাই হবে এবং যারা আসলেই যোগ্য তাদেরই নাম থাকবে, বাকিরা কিন্তু বঞ্চিত হবেন, তারা ভারতের নাগরিক নন বলেও কিন্তু গণ্য হবেন। কেননা মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে বলেছেন যে এটা এনআরসি করারই ছক। এবার দেখুন, সম্প্রতি কালীগঞ্জের উপনির্বাচনেও ওই কাজ করেছিল কমিশন। প্রথমে অনলাইনে আবেদন শুরু হবে, তারপরে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন কমিশনের প্রতিনিধিরা। এখানে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যদিও এই নিয়ে আমি এখনও পর্যন্ত ভিডিও বানাইনি, তবে খুব শীঘ্রই হয়তোবা আগামীকালে চলে আসবে। ইতিমধ্যে বিহারে প্রত্যেকটি বিএলও পাশাপাশি রাজনৈতিক দলরা তারা কিন্তু সহযোগিতা করেছেন, অর্থাৎ এজেন্টরা তারা সহযোগিতা করেছেন। প্রত্যেকটি এজেন্টের মাধ্যম দিয়ে 50টা করে ফর্ম কালেক্ট করা সম্ভব হয়েছে। প্রায় এরকম করে প্রায় কিন্তু 7 কোটির মতো হয়ে গিয়েছে। তো এবারে আপনাদের কিন্তু পালা। ভুয়ো ভোটার কার্ড তৈরির প্রমাণ মিললে এফআইআর দায়ের করা হবে। যদি কোনো ব্যক্তির ভুয়ো ভোটার কার্ড বের হয়, তাদের যদি প্রমাণ হয়, সেক্ষেত্রে তার কিন্তু এফআইআর করা হবে তার নামে। যদিও নতুন পদ্ধতি নিয়ে ইতিমধ্যে আপত্তি তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল। মঙ্গলবার দলের লোকসভা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক এবং রাজ্যের 3 মন্ত্রী ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য এবং অরূপ বিশ্বাস কমিশনের সদর দপ্তরে এ বিষয়ে গিয়ে কিন্তু আলোচনা করেছেন। এবার দেখুন কি বলা হয়েছে, কমিশনের কাছে গিয়ে কি আলোচনা করেছেন। 2024 সাল পর্যন্ত তালিকাভুক্ত কোনো ভোটারের নাম যাতে বাদ না পড়ে তা নিশ্চিত করার জন্য মঙ্গলবার কমিশনের কাছে দাবি জানিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। যদিও কমিশনের নতুন নির্দেশিকায় 2003 সালকে ভিত্তি হিসেবে ধরার কথা বলা হয়েছে। তো এখানে আপনারা বুঝতে পারলেন যে কমিশনের পক্ষ থেকে যে নির্দেশিকা সেই অনুযায়ী 2003 সালকে ভিত্তি হিসেবে কিন্তু এসআইআর করা হবে। অর্থাৎ
এর আগে যে ডিটেলসে ভিডিওটি বানিয়েছি সেখানে আমি বলে দিয়েছি যে 2003 সালে যাদের ভোটার লিস্টে নাম রয়েছে তাদের যদি 1987 সালের আগে জন্ম হয় এবং 2003 সালে ভোটার লিস্টে নাম রয়েছে, মোট কথা 2003 সালে ভোটার লিস্টে নাম থাকলে আপনাকে কোনো কিছু ডকুমেন্ট দিতে লাগবে না, শুধুমাত্র ইনুমেরেশন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি ফিল আপ করে জমা দিলেই হয়ে যাবে। তবে যদি তাদের বাচ্চাদের বলতে তাদের ছেলে মেয়েদের যদি সেই লিস্টে নাম না থাকে এবং তাদের তো অবশ্যই বাবা মায়েদের কিন্তু ডকুমেন্টস দিতে লাগবে, সেক্ষেত্রে বাবা মায়ের ডকুমেন্টস কিন্তু চাওয়া হয়েছিল বাবার অথবা মার বা বাবা মা উভয়ের ক্ষেত্রে জন্মের তারিখ, জন্মস্থানের উল্লেখ রয়েছে এমন তথ্য প্রমাণ দিতে লাগবে, যেখানে 11টি ডকুমেন্ট ছিল সেই 11টি ডকুমেন্টসের মধ্যেই দিতে হবে। তো সেই অনুসারে কিন্তু এবারে যাদের অর্থাৎ 2003 সালের লিস্টে যাদের নাম রয়েছে তাদের ছেলে মেয়েদের যদি নাম নাও থাকে তাহলে তাদের বাবা মাদের কিন্তু কোনো রকমের আর অত্যাধিক ডকুমেন্টস দিতে লাগবে না, অর্থাৎ 2003 সালের ভোটার লিস্টটি ব্যবহার করলেই তারা কিন্তু ছাড় পাবেন। এক কথায় যদি বলি তাহলে ধরে নিন আপনার বাবা মা 2003 সালের লিস্টে ছিল এবং আপনি বর্তমান ভোটার লিস্টে জন্য ভেরিফিকেশন করছেন, আপনার ক্ষেত্রে জন্মের প্রমাণপত্র দিতে হবে, কিন্তু সেক্ষেত্রে আপনার বাবা মারও জন্মের প্রমাণপত্র দিতে হতো। কিন্তু আপনার বাবা মা 2003 সালের ভোটার লিস্টে যেহেতু নাম আছে তাই আপনার বাবা মার 2003-এর ভোটার লিস্টটি ব্যবহার করলেই আপনার ক্ষেত্রে আপনার বাবা মার যে ডকুমেন্ট চাচ্ছিল সেটি প্রযোজ্য হবে এবং সেখান থেকে আপনি ছাড় পাবেন। এবারে দেখুন আমাদের দাবি অর্থাৎ বর্তমান শাসক দলের তারা দাবি করছেন যে 2024 সালের ভোটার তালিকাকে ভিত্তি করে এসআইআর করা উচিত। তো এবারে বুঝতে পারলেন 2003 সালকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এমনটা হিসেবে ইতিমধ্যে বিহারে চলছে, আর আমাদেরটা কিন্তু 2002 হওয়ার কথা এমনটা একটি এর আগে আমি আপডেটে দেখিয়েছি। তো সেক্ষেত্রে আপনারা যদি এখান থেকে ভালো করে দেখেন বর্তমান শাসক দল তারা দাবি করছে 2024 সালের ভোটার লিস্ট ধরে যদি এই এসআইআর করা হয় তাহলে কিন্তু আপনারা জানেন যে প্রত্যেকেই ছাড় পাবেন আর কি। তো যাই হোক এটা করে কিনা সেটাই হচ্ছে দেখার। সাম্প্রতিক সময়ে মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লিতে বিধানসভা ভোটের আগে বিপুল পরিমাণ ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছিল কমিশন, জানিয়ে কংগ্রেস, আপ, উদ্ভব সেনা সহ বিভিন্ন বিরোধী দল আগেই আপত্তি তুলেছে। বাংলার ক্ষেত্রে যাতে এমনটা না হয় সে বিষয়ে তৃণমূল বার্তা দিয়েছে কমিশনকে। তো এ বিষয়ে বুঝতে পারলেন যে ইতিমধ্যে কমিশনের পক্ষ থেকে যা নির্দেশ সেটা হচ্ছে 2003 সালকে ভিত্তি করে এবারে এই এসআইআর করা হবে, যেটা একটু আগে বললাম। আর শাসক দলের পক্ষ থেকে 2024 করার কথা বলা হয়েছে, অর্থাৎ 2024 সালে যদি আপনার লিস্টে নাম থাকে সেক্ষেত্রে আপনাকে কিছু দিতে হচ্ছে না। পাশাপাশি যদি আপনি 2025-এ এসে নাম তুলবেন সেক্ষেত্রে আপনার বাবা মায়ের যে জন্ম তারিখ বা জন্মের যে প্রমাণপত্রগুলো দিতে লাগতো সেক্ষেত্রে আপনার বাবা মা যেহেতু 2024 সালে ভোটার লিস্টে নাম রয়েছে সেক্ষেত্রে আপনার বাবা মায়ের আর অত্যাধিক ডকুমেন্ট দিতে হচ্ছে না। ওই লিস্টটি যে লিস্টে আপনার বাবা মায়ের ভোটার ছবি আছে বা নাম রয়েছে ওই লিস্টে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো রাজ্য সরকারের দাবি এটা, রাজ্য শাসক দলের, আর কমিশনের পক্ষ থেকে 2003 সালকে এসআইআর ধরেই এই কাজগুলো করা হচ্ছে। সেটা হচ্ছে বিহারে, আমাদের ক্ষেত্রে 2002 করার কথা এমনটা একটি সম্ভাবনা রয়েছে। ওয়ান স্ক্রিন তেমনটাই দেখতে পাচ্ছেন। পশ্চিমবঙ্গের শেষবার 2002 সালের 1 জানুয়ারি ভোটার তালিকার এসআইআর হয়েছিল, আর 23 বছর পর আবার চলতি বছরের আগস্ট থেকে তা হতে চলেছে। তো ইতিমধ্যে দেখতে পেলেন আমাদের রাজ্যে কিন্তু 2002 সালে 1 জানুয়ারি লাস্ট কিন্তু করা হয়েছিল এসআইআর। তো নির্বাচন কমিশন যেহেতু 2003 ধরে বিহারে করছে, আমাদের ক্ষেত্রে 2002 ধরে, নাকি রাজ্য সরকারের পক্ষে যেটা দাবি করা হয়েছে 2024 সেটা ধরা হয় নাকি 2003 ধরা হয় সেটাই হচ্ছে দেখার বিষয়। আর যদি সেটা ধরা হয়, যে সালটি ধরুক না কেন, আপনাদেরকে শর্টকাট বলছি, ওই লিস্টে 2002 ধরলে 2, 3 ধরলে 3 এবং 24 ধরলে 24 লিস্টে যাদের নাম ছিল তাদের কোনো রকমের কোনো ডকুমেন্টস দিতে লাগবে না, শুধুমাত্র এনুমেরেশন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি ফিল আপ করে জমা দিলেই আপনার হয়ে যাবে। আর যদি আপনার এরপরে যদি আপনার হয়ে থাকে 2025-এ এসে নতুন করে নাম তুলছেন বা তুলেছিলেন, এখন ভেরিফিকেশন করতে হবে, সেক্ষেত্রে আপনার জন্মের প্রমাণপত্র বা আপনার জন্মের বাসস্থানের যে প্রমাণপত্র সেটা আপনি যে কোনো নথি দিতে পারেন, সেটা দিলেও হবে। সেক্ষেত্রে অন্যান্য ডকুমেন্টসগুলোর লিস্ট ছিল, সেখানে আপনি বর্তমানে পড়াশোনা করে থাকলে মাধ্যমিকের যে বর্তমান যে বোর্ড দ্বারা যে সমস্ত স্বীকৃত যে আপনাদের সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো দিলেই হয়ে যাবে। আর আপনার বাবা মায়ের ক্ষেত্রে যে ডকুমেন্টটি চাওয়া হয়েছিল, আপনার জন্মের তারিখ অথবা জন্মস্থানের প্রমাণপত্র আপনার মা বা বাবার, সেক্ষেত্রে আপনার মা বাবারও কিন্তু জন্মের প্রমাণপত্র দিতে হবে না। যদি আপনার মা বাবা 2002 কিংবা 3 কিংবা 24-এর যেটাই ধরে এসআইআর করা হোক না কেন, ওই সালে যদি আপনার বাবা মায়ের যদি ভোটার লিস্টে নাম থাকে
সেক্ষেত্রে সেই লিস্টটি আপনারা কিন্তু দিলেই কিন্তু হয়ে যাবে। আর এই লিস্টগুলো কিভাবে ডাউনলোড করবেন শীঘ্রই আপনাদেরকে দেখাবো, কেননা ইতিমধ্যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 2003-এর যে ভোটার লিস্ট সেই লিস্ট কিন্তু বিহারে প্রকাশিত করেছে। আমাদের রাজ্যে যখন শুরু হবে আমাদের রাজ্যেও কিন্তু সেই লিস্ট প্রকাশ করা হবে, সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তবে সর্বপ্রথম আপডেটগুলো আপনাদেরকে জানাবো যখনই যেটা আসবে। ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী যখন নতুন আপডেট আসবে দিন রাত একাকার আপনারা কিন্তু আপডেটগুলো পেয়ে যাবেন।